শীত এসে গেছে আর চারদিকে পড়ে গেছে পিকনিক খাওয়ার ধুম। এক একজন এক একভাবে পিকনিক করছে, কেউ ঘুরতে যাচ্ছে রিসোর্টে, কেউ যাচ্ছে কক্সবাজার, কেউ বা যাচ্ছে আবার কুয়াকাটা, আর কেউ ঘরে বসে হাঁস দিয়ে পিকনিক খাচ্ছে, ডিম আলু ঘাটি করে পিকনিক খাচ্ছে। আমরা তার ব্যতিক্রম না, আমরাও আজকে পিকনিক করব। আর কেউ পিকনিকে চড়ুই ভাতি বলে, কেউ ভুলকা ভাতি বলে, এক একজন এক একভাবে বলে। আর এইদিকে আমরা পিকনিকের আয়োজন করছি, আর আমাদের দিন বাবা দেখেন কোথায় উঠে বসে আছে, শুধু খাওয়া আর খাওয়া। এদিকে পেঁয়াজ রসুন মশলা টশলা সব কিছু কাটা হয়ে গেছে। ফাইনালি আমাদের মুরগি চলে আসছে, আর মুরগিটা আমরা কেটে নিচ্ছি, মানে মুরগির রোস্ট হবে আজকে আমাদের। আসলে পিকনিকের মেনু হচ্ছে মুরগির রোস্ট, আর তার সাথে থাকতেছে হচ্ছে পোলাও, বেগুন ভাজা, ডিম ভুনা, সালাদ, সবজি, এইসবই আর কি আজকে আমাদের পিকনিকের আয়োজন। আর এইদিকে পিকনিকের চামড়াগুলো ভাবছিলাম, মুরগির চামড়াগুলো, পিকনিক বলছে মুরগির চামড়াগুলো ভাবছিলাম নেব না, কিন্তু এত বড় মুরগি ছিল যে চামড়াগুলো দেখে ভাবতেছি নিব, কিন্তু পরে শেষ পর্যন্ত ফাইনালি নেওয়া হয়নি, কারণ এত বেশি কষ্ট। এইদিকে পানিতে আমি চুবাইছি, গরম পানিতে একদম সব চামড়া টমড়া সব ছিলে যাচ্ছে, তো সেই জন্য আর পরে ফাইনালি আমরা নিতে পারি নাই চামড়াগুলোকে, তো ওইভাবে রেখে দিয়েছিলাম। আর এইদিকে চামড়া দিয়ে ভাবছিলাম গিলা কলিজা দিয়ে একটা সবজি করব, তো সব পরে গিলা কলিজার গলা টলা দিয়েই আসলে পরে রান্না করা হয়েছে। আর ডিমগুলো ছিলতে গিয়ে এত বেশি বিপদে পড়ে গিয়েছিলাম যে ডিমগুলো ভালো সিদ্ধ করার পরও চামড়া উঠছিল না, মনে হয় একদমই টাটকা ডিম ছিল। সবগুলো ডিমই এই একই অবস্থা। তো ডিম সিলতে গেলে এরকমটা কার কার হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আসলে অনেক সময়ই এইভাবে ডিম সিলতে পারি না, আমার অনেক সময় মানে এরকম হয় আর কি। লবণ দিয়ে সিদ্ধ করার পরও এরকম হয়েছে, লবণ দিলে নাকি এরকম হয় না। আর এদিকে রোস্টের মুরগিগুলো আমরা ভেজে নিচ্ছিলাম ফ্রাই প্যানে, রোস্ট হবে সেই জন্য। আর এদিকে লাবিবা চালটা ধুয়ে নিচ্ছিল। পিকনিকের সময় দেখা যায় সবাই কাজ করলে বেশি ভালো লাগে, আমরা এক একজন এক একটা কাজ করছিলাম, কেউ ডিম সিলছিলাম, কেউ আচ্ছা চাল ধুয়ে নিচ্ছিলাম, কেউ আবার হচ্ছে রোস্টের চিকেনগুলো ভিজে নিচ্ছিলাম। এইভাবে এক একজন এক একভাবে কাজ করছিলাম, আর মজাও করছিলাম, অনেক গল্প গুজব হচ্ছিলো, হই হুল্লোড় হচ্ছিলো। আর এইদিকে আমরা বক্স বাজাচ্ছিলাম। তো যাই হোক, ছোটো বাচ্চাদের মতো অবস্থা আমাদের একদম। তো আমাদের সাথে তো আমরা একা খাচ্ছিলাম না, ছোট বাচ্চারাও ছিল। আর এদিকে বেগুন ভাজা তুলে দেওয়া হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেওয়ার পর রোস্ট ভাজা সব কিছু মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এই যে যে হাত পাগুলো ছিল বললাম আর কি, তো সেগুলো নিতে পারিনি পুরোপুরি, তো ফাইনালি যেটুকুই নেওয়া হয়েছিল সেইটুকুই আমরা রান্না করে নিচ্ছি। আর এইদিকে আমি ওইটা কষিয়ে নিচ্ছি, আর এইদিকে রান্না করতে করতে কি অবস্থা আমার দেখেন। পোলাওটাও রান্না হয়ে গেছে, রোস্টটাও রান্না হয়ে গেছে। আর পিকনিকের রান্নার খাবারগুলো এত এত বেশি ইয়াম্মি ছিল যে কি আর বলবো আপনাদেরকে। আসলেই দেখা যায় যে পিকনিকে রান্না করলে সেই খাবারটা বাড়ির তুলনায় কেন জানি দ্বিগুণ স্বাদ হয়। আর ফাইনালি এই যে আমরা খেতে বসে গেছি। এইদিকে আমরা বুফে আইটেম খাওয়ার মতো যে যার মতো করে তুলে নিচ্ছিলাম এখানে, যার যেটা পছন্দ হচ্ছে সে সেইভাবেই তুলে নিচ্ছিল খেতে বসে, কারণ ওইভাবে কেউ কাউকে তুলে দিতে গেলে সবাই একসাথে বসে মজা করে খাওয়া হয় না, যার জন্য যার আগে বেগুন ভাজা দিয়ে খেতে ইচ্ছে করছে বেগুন ভাজা নিচ্ছে, যে রোস্ট দিয়ে খেতে ইচ্ছে করছে সে রোস্ট নিচ্ছে। আর এইদিকে আমাদের পিচ্চি বাচ্চারা সবাই খেতে বসে গেছে, এইদিকে একজন হাড় চাওয়া, আর পাশে আমি বসে গিয়েছি খেতে। ওই যে বললাম না, বুফে আইটেমের মতো করে খাচ্ছিলাম আর কি, সবাই যে যার মতো করে তুলে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো পিকনিক খেতে কার কার ভালো লাগে, আর আমার মতো কে কে আছেন এরকম ছোটো বাবুর মতো পিকনিক খান, অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।